হাই, অবসরে কাজে আমি বর্ণালী। আজকে বানাবো পোহা। এর জন্য আমি চিড়ে ধুয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা। ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম। যদি পাতলা চিড়ে হয় সেক্ষেত্রে চিড়েটাকে অল্প জল দিয়ে মাখিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখলে চিড়ে নরম হয়ে যাবে। এখন কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কারি পাতা, সর্ষে আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব হালকা। পেঁয়াজ হালকা লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচি, বিনস কুচি, ক্যাপসিকাম কুচি। সব সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম। নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলোকে আমি ভেজে নেব। হ্যাঁ, বারবার ঢাকনা বন্ধ করে সবজিটা ভাজার চেষ্টা করব। যেহেতু এটা একটা হেলদি খাবার, সেহেতু অনেক তেল আমি ব্যবহার করে ভাজবো না। অন্যদিকে কড়াইতে আমি 1 চামচ তেলের মধ্যে বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো যখন ফাটতে শুরু করেছে বুঝে নেব যে বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে রাখবো। সবজিটাকে আবারও একইভাবে নেড়ে চেড়ে দেবো। আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেবো। এইভাবে আমি বারবার একই রকম প্রসেসে সবজি ঢেকে রেখে রেখে ভেজে নেব। সবজিটা যখন নরম হয়ে যাবে তারপর আমি নুন দেবো। আগে থেকে নুন দেবো না, তাহলে সবজি থেকে অনেক জল বেরোবে। সবজি অনেক নরম হয়ে গেছে খানিকটা। আমি এখন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখুন এখন সবজিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ভেজানো চিড়ে, আবারও সব কিছুকে একসাথে ভালো করে নেড়ে নেব। এটা আমি 250 গ্রাম চিড়ে দিয়ে করছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হ্যাঁ, আপনারা চাইলে হলুদটা নাও ব্যবহার করতে পারেন। হলুদ দিলে টেস্টও হয়, কালারফুলও হয় বেশ, তাই আমি হলুদ দিয়েছি। এখন দিয়ে দেবো চিড়ের পরিমাণে আরও একটু নুন। যেহেতু হেলদি রান্না হচ্ছে সেহেতু আমি এর মধ্যে চিনিটা ব্যবহার করব না, আপনারা চাইলে চিনিটা দিতে পারেন। এখন দিয়ে দেবো বাদাম ভাজা, সব কিছুকে আবারও একইভাবে একই প্রসেসে নেড়ে চেড়ে দেবো। বেশ কিছুক্ষণ, আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে সব কিছু ভাজা হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দেবো একটু লেবুর রস, পাতিলেবুর রস। আবারও লেবুর রসটা ভালো করে মিশিয়ে দেব। তৈরি পোহা। ছোটোদের টিফিনের জন্য ব্যবহার করলে কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিলেই ভালো খেতে হয়। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে চেষ্টা করবেন আর আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।